আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে খুবই দুর্দান্ত, চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আমার চ্যানেলে এর আগে আরো একটা ভিডিও আপলোড করছি। তো এখন এই ভিডিওটা আপলোড করাতে আমার আগের ভিডিওর রিচ এবং ইমপ্রেশন অনেকটা কমে যাবে। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, আপনারা যারা আমার একটু আগে বা আজকে আপলোড করা ভিডিওটা এখনো দেখেননি, তারা একটু সময় করে আমার সেই ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল আড্ডায় চলে যাই, মূল ধোলায় চলে যাই। তো আজকে আমার আসামির তালিকায় মাত্র 3টা আসামিকে বা রাতের রাজারানীকে বাছাই করে রাখছি। এর চাইতে বেশি আসামিকে বা রাতের রাজারানীকে ধুলাই করতে গেলে একটা হজবরল লেগে যাবে বা লেগে যায়। তখন কোনো আসামিকেই বা রাতের রাজারানীকেই ঠিকমতো ধুলাই করতে পারি না। তো শুরুতেই জানিয়ে দেই এই 3টা আসামি বা রাতের রাজারানীদের নাম ও পরিচয়। তো 1 নম্বরে আছে আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট দেশি কুত্তা বাপ্পি। 2 নম্বরে ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশি। এবং 3 নম্বরে ওই কাল্লা পেতনি, পদ্মার সরের পাট ক্ষেতের রানী, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি, কালীর হাট মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি। তো সিরিয়াল মেনটেন করে তাদেরকে ধুলাই করতে পারবো কিনা জানি না। তো ধুলাইটা শুরু করি। তো দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশির মাথা খারাপ হয়ে গেছে, সে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পাগল বললে পাগলদেরকে অপমান করা হবে, সে পাগলি হয়ে গেছে। ভিউজের খরায় পড়ে তার মাথা মোটা আউলায় গেছে, তার টাক ছিঁড়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে, তার মস্তিষ্ক আর আগের মতন কাজ করে না বা ঠিকঠাক মতো কাজ করে না। সে কি করলে, কি ধরনের চিটারি বাটপারি ফটকামি ফাতরামি মূলক টাইটেল থাম্বনেল দিলে তার ভিউজ বাড়বে, সে নিজেও বুঝে উঠতে পারতেছে না। এই জন্য আজকে কি ধরনের একটা ফটকামি ফাতরামি মূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে আপনারা হয়তো বা অনেকেই দেখে ফেলছেন। আর যারা ওই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশিকে বয়কট করছেন, তাদেরকে জানানোর জন্য তো আমি কিবরিয়া হাজির, আমি এসে গেছি। আর চিন্তা নাই, আপনারা সব তথ্য পেয়ে যাবেন। তো এই ফটকার বাচ্চা মানে গতকালকে মানে অনেকদিন পরে ভিউজের খরায় করে ওই মানে বাপসারা তানু মন্ডলের কাল্লা তলদেশ চেটেও ঠিক মতো মানে ভিউজ বাণিজ্য করতে পারে নাই। সেই জন্য সে এতটা ডিপ্রেশনে চলে গেছে। তো ডিপ্রেশনে চলে গিয়ে সে কি ধরনের থাম্বনেল দিছে দেখেন, 1 লাইন, এই মহিলা আমার হাজবেন্ডকে মেসেজ দিয়ে মনে করছে আমার সংসারে অশান্তি করবে। আরেকটা, মুখের ভাষা এত খারাপ ও মুখের ভাষা এত নোংরা হতে পারে। এবার টাইটেল, তোর জন্য আজকের ভিডিওটা করতে বাধ্য হলাম, অবলিক আমাদের মধ্যে অশান্তি করার জন্য এত চেষ্টা, অবলিক বিডি ঘাও। তো পাগলের সুখ মনে মনে, ঠিক আছে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, গাধাকে যত পিটাও গাধা কি ঘোড়া হয়। তো এই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশিকে আমি যতই জুতা পিটা, ঝাড়ু পিটা, ঠ্যাঙ্গা, আইকেওলা, বাস ডিং থেরাপি, মরিচ বাটা, লবণ ছিটা, তল গাছ, বট গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ দিয়ে তার তলদেশে গুতাই, তাকে মানে দোলাই করি, তাকে শাস্তি দিই, তার কোনো লজ্জা আছে? লজ্জা শরম তো তারা 2টা ভাই বোন মানে নিয়ে জন্মগ্রহণ করে নাই। তো নির্লজ্জ বাহায়ের মতো এগুলো করে একটু টাকা পয়সা আয়রুজি করতে আসে, ডলার ইনকাম করতে আসে। তো ডলার ইনকাম করা এত সহজ না, এত মান্না মান্না ডলার ইনকাম করুন যায় না রে ফকিন্নির বাচ্চা, তলদেশ ভাড়া দেওয়া রাতের রানী, খাটের রানী। তোকে এই পর্যন্ত তোদের জম আমি কিবরিয়া কত ধরনের চ্যালেঞ্জ দিয়ে, কত ভাবে অপমান অপদস্থ করে তোকে মানে কত ভাবে যে তুই যদি এই ধরনের ফটকামি ফাতরামি গুলো বন্ধ না করিস, তাহলে তুই নিজেই প্রমাণ করবি যে তোদের মানে জন্মটা বৈধভাবে হয় নাই। তোদের মায়ের নষ্টামি নোংরামির ফলে তোদের মতো 2টা
জঘন্য চরিত্রের মানে সন্তানের জন্ম হয়েছে। একটা হচ্ছে ওই অমানুষের বাচ্চা, দেয়াল টপকানের লম্পট, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, আর দ্বিতীয় নম্বরে হচ্ছিস তুই, ভণ্ড বাচ্চা, মুগুরদারি শয়তান, পিট গার্ডেন, দাঁতের বাগান, হাত কানাচুরি, নিশি। তো এত জঘন্য ভাবে তোদেরকে মানে এই কথাগুলো বলার পরেও তোর কান দিয়ে তখন কথা ঢুকে না, তুই তখন মানে জমজ নাটকের মিস্টার কদুমিয়া হয়ে যাস গা, তোর কানের মেশিন নষ্ট, তুই মানে কানে শুনিস না, তুই মানে কি জানো কালা, হাত কালা। আর কোথাকার কোন ভিউয়ার্স তোকে কি কমেন্ট করছে, কমেন্টও করে নাই, ঠিক আছে ভিউয়ার্স, সে কেন এই কথাগুলো বলছে, তো সে যেভাবে কথাগুলো উপস্থাপন করছে সেটা আগে বলি। তো কোথাকার কোন মানে তার ফেসবুক পেজে বা তাকে মেসেঞ্জারে একজন হয়তো বা ইউটিউবে বা ফেসবুকের মানে সে তো ফেসবুক পেজ থেকেও টাকা পয়সা আয়রুজি করে, তো সেইখানে তার ভিডিও দেখে হয়তো বা কোনো ভিউয়ার্স তার প্রতি বিরক্ত হয়ে সে তো আবার কমেন্ট পাবলিশ করে না। তো এই জন্য ভিউয়ার্স অনেক চেষ্টা করে তার মেসেঞ্জারের মানে আইডিটা পেয়ে ফেসবুকের মানে যেহেতু ফেসবুকের আইডি জানে করে মেসেঞ্জারে তাকে নক করে ইচ্ছা মতো ধুয়ে দিছে, জুতা বিটা, ঝাড়ু বিটা, ঠ্যাঙ্গা, আইকলা, বাস, মরিচ বাটা, ডিম থেরাপি, তাল গাছ, বট গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, উড়োজাহাজ, বিমান, হেলিকপ্টার যা পারছে সব নাকি দিয়েছে, তুই তুকারি করে তাকে অনেক মানে সাহায্য করছে। তো সে তখন ওই ভিউয়ার্সকে মানে কোনো বাজে ভাবে উত্তর দেয় নাই, করে নাই, সে শুধু শুনে গেছে, হজম করে গেছে। কিন্তু এরপর থেকে ওই ভিউয়ার্স নাকি তার ইউটিউবের সব ভিডিওতে চোখ রাখে, তো তাকে কমেন্ট করে, সে তো কোনো কমেন্ট পাবলিশ করে না, তো ইউটিউবে কমেন্ট সেকশনে গিয়ে সে ওই ভিউয়ার্সকে কোনো কমেন্টে রিপ্লাই দেয় না, ঠিক আছে। তো তারপরে ওই ভিউয়ার্স নাকি তার যত পরিচিত মানুষজন আছে, ওই যে তার রাশিদা বা বেকা যে ভাবি, তার মা বাপের যে কোনো এক তরফের অবৈধ সন্তানের বউ, ওই বেকা মহিলাকে বা তার পরিচিত অন্যান্য আরো যেই আপনজনরা আছে, তার মা বাপের অবৈধ সন্তানরা আছে, তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে উল্টাপাল্টা বা একদম উচিত কমেন্ট করে যে এই ধরনের জঘন্য চরিত্রের রাতের রানীর সাথে সবকিছু জেনে বুঝে কিভাবে আপনারা চলাফেরা করেন, আপনাদের কি একটু লজ্জা হয় না, এই কি ধরনের করে এটা সে বলছে যে রাশিদা ভাবিকেও তার ভিডিওতে গিয়ে কমেন্ট করছে। এছাড়া আর কে ব্লগিং করে রে, যে আর কাকে সে চিনে, যে আর ওই যারা বা যারার হাফ প্যান্ট বা আরো যারা যারা আছে, লিখন, তাসলিমা, ফাতেমা, তাদের কি কোনো ব্লগ চ্যানেল আছে বা তারা ইউটিউবে করে যে তাদের ওইখানে গিয়ে কমেন্ট করবে, তাদের মানে ফেসবুক আইডি সে পাবে করবে। তো তুই যে বলতেছিলি সবাইকে সে বিরক্ত করতেছে, সবার সাথে ভাঙন সৃষ্টি করতে চাচ্ছে, এটা মানে আমি একটা নিয়ে বন্ধু বা ফ্রেন্ড সার্কেল নিয়ে যে পরিবারের মতো করে করে জীবনযাপন করতেছি, চলাফেরা করতেছি, এটা দেখে তাদের ভালো লাগে না, এক শ্রেণীর ভিউয়ার্সদের খুব হিংসা হয়, খুব জ্বালা করে ওঠে। ওরে ফকিন্নির বাচ্চা, তোদের মতন খাটের রানীদের, রাতের রানীদের, নষ্টাদের লাইফস্টাইল দেখে, চলাফেরা দেখে, বিলাসিতা দেখে কখনোই কোনো ভদ্রলোকের ওই যে হিংসে লাগার কথা না, কিন্তু মেজাজ বিগড়ে যায়, শরীরে একটু জ্বালাপোড়া করে যে কতক্ষণে এই ফকিন্নির বাচ্চাদেরকে, এসব চিটার বাটপার ভণ্ড প্রতারক নষ্টা রাতের রাজারানীদেরকে একটু ধোলাই করতে পারবো বা একটু জুতা পিটা, ঝাড়া পিটা, ঠ্যাঙ্গায় খোলা বাজ দিতে পারবো, তাহলে মনটা একটু শান্ত হবে, একটু মানে শান্তি পাবে। তো এই চিন্তা থেকে তোকে মানে কমেন্ট করে, তো তুই কমেন্ট পাবলিশ করিস না, হয়তো শুধু রাশিদাকে কমেন্ট করলেও করতে পারে, যার কোনো প্রমাণই তুই দিতে পারিস নাই। তো শেষ পর্যন্ত তুই করছিস যে তোর বুদ্ধি প্রতিবন্ধী হাবাগুবা যে কার্টুন পায়জামা বলদ দাইওস জামাইতে আছে, তো ওই কার্টুন পায়জামা বলদকে নাকি ওই ভিউয়ার্সটা মানে করছে, মানে মেসেঞ্জারে মানে মেসেজ করছে। তো ওই কার্টুন পায়জামা হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী ওই মেসেজটা পেয়ে সেদিন দুপুরবেলা মনের কষ্টে, মনের দুঃখে দাঁতের বাগানের সাথে মানে দুপুরে লাঞ্চ করতে আসে নাই, মানে একসাথে বসে খাওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, ফোন করে জানিয়ে দিছে বা মেসেজ দিয়ে জানিয়ে দিছে যে আজকে আমি দুপুরে লাঞ্চ করতে বাড়িতে আসবো না, তুমি একাই খেয়ে নিও। আর এই দেখো তোমার ভক্তবৃন্দরা বা তোমার ইউটিউবের নতিজা বা কি জানো ফেসবুকের মানে ভিউয়ার্সরা আমাকে কিভাবে কি ধরনের তথ্য প্রমাণ দিয়ে একটা মেসেজ করছে, করছে। তো তোমার মতন একটা বাজে চরিত্রের নষ্টা রাতের রানীর সাথে এক টেবিলে বসে
খাওয়াটা আমার পক্ষে সম্ভব না। তো এইগুলো দাঁতের বাগান অন্যভাবে উপস্থাপন করে বলতেছে, আপনাদের কি মনে হয় যে আমি কোনো চালাক চতুর বা অসামাজিক ইয়েতে নিয়ে মানে সংসার করি? মানে সে বোঝাচ্ছিল যে তার ওই কার্টুন পায়জামা বলদ, ওই বুদ্ধি প্রতিবন্ধী হাবা বুবা ছাগলের ৩ নাম্বার বাচ্চা মানে কতটা মানে বলদ, ঠিক আছে, যে সে কখনোই এই দাঁতের বাগান ছাত্র নাজরীন নিশির সাথে ওই ছাগলের কথা বলে না, ঝগড়াঝাটি তো সে জানেই না, করতেই পারে না। আরে ফকিন্নির বাচ্চা, কাঠের রানী, রাতের রানী, কোথায় কি বলতে আসিস? সে কিভাবে ঝগড়াঝাটি করতে জানবে বা কোন মুখে করবে? তার কোনো মরদ আছে ঝগড়াঝাটি করার? তোর বাপের কাছ থেকে তোর মতন একটা রাতের রানীকে, খাটের রানীকে মানে গলায় ঝোলানোর জন্য মোড়া অঙ্কের টেহার বান্ডিল ফান্দি তোর বাপের চুরি চুট্টামি করা যায় পেনশনের টেহা গুলো আছে, ওইগুলো যৌতুক নিয়ে তোর মতন একটা রাতের রানীকে, খাটের রানীকে, কালী মন্দিরের মানে ইয়েকে, সর্দারনিকে মানে বারমুডা ট্রায়াঙ্গেল হয়ে যাওয়া তলা মানে তলদেশওয়ালা ইয়েকে, দাঁতের বাগান ছাত্র নাজরীন নিশিকে বিয়ে করছে। একে তো সেখানে মোটা অঙ্কের একটা যৌতুক আগেই নিয়ে নিছে, তারপর এখন আবার বউয়ের ইজ্জত সম্মান বিক্রি করে, নিজের ব্যক্তিত্ব, আত্মসম্মান বোধ, মান সম্মান সবকিছু বিক্রি করে, দলিসাৎ করে বউয়ের ইনকাম দিয়ে জীবিকা নির্বাহ করতেছে। তার একক ইনকাম দিয়ে যদি সে তার সংসারটা চালাইতে পারতো, তাহলে তোর মতন রাতের রানী, খাটের রানী বউকে জীবনে কোনোদিন ইউটিউবিং করতে দিত না, ফেসবুকে ভিডিও আপলোড করতে দিত না, মানে সোজা কথা সোশ্যাল মিডিয়াতে তোর চেহারাটা দেখাইতে দিত না। যে মানুষ এত অপমান অপদস্থ করতেছে, আমি মানে আমার জ্ঞান থাকতে আমি আমার বউকে দিয়ে এই ভিউজ বাণিজ্য করে সামান্য টাকা আয় রুজি করবো না। কিন্তু তোরা তো সামান্য না, তোদের কাছে টাকা পয়সাটা হচ্ছে অসামান্য, অমূল্য সম্পদ। ইজ্জতের তো তোদের কাছে কোনো দাম নাই। কারণ যারা একাধিক পুরুষের সামনে তাদের ছায়া পেটিকোট খুলে অভ্যাস হয়ে যায়, পায়জামা নেওয়া খুলে অভ্যাস হয়ে যায়, খাটে বা বিছানায় শুয়ে অভ্যাস হয়ে যায়, তাদের কাছে ইজ্জত সম্মানের কোনো দাম আছে রে? ফকিন্নির বাচ্চা, রাতের রানী, কাঠের রানী। তো এই জন্য সোজা কথা, ওই কার্টুন পায়জামা বলদ, ওই দাইয়স বুদ্ধি প্রতিবন্ধী হাবা গোবা, সে তো জানে যে এই দাঁতের বাগানের আর কি যাওয়ার কি আছে, তার তো যা যাওয়ার আগেই সব বিলিয়ে দিছে। তো এখন সেগুলো জেনেই কি হবে? তো এ কারণে তোকে মেসেজ করার পর তুই আসছিস ওই ভিউয়ার্সকে জবাব দিতে। তোকে ভিউয়ার্সকে নাকি তুই করে বলতে ইচ্ছা করতেছে, বা তুই ভিউয়ার্সের মেসেঞ্জারে 19 সেকেন্ডের একটা ভয়েস কল রেকর্ড ইয়ে করে মানে ভয়েস মেসেজ পাঠাইছিস, পাঠিয়ে ওই ভিউয়ার্সের মানে মেসেঞ্জার ব্লক করে রাখছিস, ঠিক আছে? যে ভিউয়ার্স যেন তোকে পাল্টা কোনো উত্তর দিতে না পারে, তোকে আর কোনো দোলাই করতে না পারে। তো আমার মেইন কথা হচ্ছে, ফকিন্নির বাচ্চা, তোকে যেহেতু মেসেঞ্জারে ধুলাই করছে বা ফেসবুকের ভিউয়ার্স, তুই মেসেঞ্জারে গিয়ে ওই ভিউয়ার্সকে যত পারিস তত মানে রিপ্লাই দে, জবাব দে, উত্তর দে, মানে চুল টেনেছি যা খুশি তাই কর। তুই যেখানে ইউটিউবে কোনো কমেন্ট পাবলিশ করিস না, কোনো কমেন্ট নাকি তুই এখন পড়িসই না, পড়তে গেলে তোর মেজাজ খারাপ হয়ে যায়, তাহলে তুই এই বিষয় নিয়ে মানে তুই ইউটিউবে ঘেউ ঘেউ করতে আসছিস কেন, বগর বগর করতে আসছিস কেন রে ফটকার বাচ্চা? এবার আসি, তোকে যে এই কমেন্ট গুলো করছে, তুই এর কোনো তথ্য বা প্রমাণ মানে ইউটিউবে আমাদেরকে দেখাইতে পারছিস? তুই এখানে বলতেছিস তোর নাকি অনেক কমন সেন্স। কি কমন সেন্স হলা রে? ফইনির ঘরে ফইনি, ওরে সিটার, ওরে বাটপা, নষ্টা রাতের রানী। হ্যাঁ, যেই রাতের রানী তার মা বাপের ইজ্জত সম্মান বজায় রাখতে পারে না, যে না তার নিজের এবং স্বামীর ইজ্জত সম্মান বজায় রেখে চলে না, সে আবার এই যে মানে এই ধরনের ভিউয়ার্সের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য ভিউয়ার্সের সেই আইডি মানে স্ক্রিনে শেয়ার করতে পারে না, বলতেছে আমি আপনার আইডির নামটা ইচ্ছা করলেই কিন্তু বলতে পারতাম, আপনাকে সুন্দর করে বলতেছি, আমার কাছে সব স্ক্রিনশট আছে, আপনি মেসেজ করে সব ডিলিট করে দিলেও, ডিলিট করে দেওয়ার আগে আমাদের কাছে সব স্ক্রিনশট আমরা সবাই রেখে দিছি, তো আপনি যতই ইয়ে করেন আপনাকে খুঁজে পেতে আমাদের কোনো সমস্যা হবে না। আর আপনি যেহেতু ফেসবুকে মানে আমাকে কমেন্টগুলো করছেন বা মেসেজ করছেন, ফেসবুক আইডি দিয়ে আপনাকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা কোনো ব্যাপার না। আরে ফকিন্নির বাচ্চা, তোদের যদি ক্ষমতা থাকতো তাহলে তোদের সবার জম আমি কি ব্রিয়ার একটা লোম ছিঁড়ার চেষ্টা করতি, ফকিন্নির বাচ্চা, বা একটা লোম ছিঁড়ে তখন বলতি
গলাবাজি চাপাবাজি করতি। তো তোর এত ভিউয়ার্সদের কমেন্টে তোর এত অ্যালার্জি, তাহলে তুই আমার এত কথায়, আমার এত ধোলায় তোর বিন্দু পরিমাণ মানে হয় না কেন, চুলকানি হয় না কেন? এইটার জবাবটা আমাকে একটু দিয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, তোর কমন সেন্স কতটুকু সুযোগ, মানে তোকে এত ধুলাই করার পরেও তোকে বলছি যে এই ধরনের কমেন্ট নিয়ে আগলা টপিক নিয়ে যখন ভিউজ বাণিজ্য করতে আসবি, তোর এগুলো সত্য না মিথ্যা সেটা ফেক আইডি দিয়ে হইলেও এই ধরনের কিছু কমেন্ট করে স্ক্রিনে শেয়ার করে তারপরে ঘেউ ঘেউ করতে আসিস বা বক বক করতে আসিস। এছাড়া মানে ঘেউ ঘেউ করে আমাদের বা ভিউয়ার্সদের মাথা মানে খাইতে আসিস না, বুঝতে পারছিস? তো তোকে ধুলাই করতে করতে অনেকটা সময় চলে গেছে। এবার কাকে ধরবো, মানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তাকে, না ওই মানে পাট ক্ষেতের রানী ইয়েকে, ওই কালীরহাট মাইকাপুতুরি যাত্রা দলের সর্দানিকে? আচ্ছা, দেশি কুত্তা বাপ্পিকে, ওই দেওয়াল টাপকান্না লম্পট কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পিকে তার টাইটেল থাম্বনেলের জন্য আগে অল্প একটু দোলাই কইরা নিন। হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা, এই কুলাঙ্গার মানুষের বাচ্চা যে ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, আমাদের একটু দেখুন। হ্যাঁ, থাম্বনেল দিছে বিআই সকালে না বলে চলে গেল, আর টাইটেল তিশা বিআইকে সকালে কি জিজ্ঞেস করলো উত্তর দিতে পারলো না, দুইটা আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে আবার অবলিক, তারপরে তানু মণ্ডল বা তানজিলা শাশুড়িকে কি বললো, দুইটা প্রশ্নবোধক চিহ্ন, পরে আপনার লেহা টেহা নাই, কিন্তু আবার হ্যাঁ অবলিক মারছে, ওই ফৈনিক অবলিক মেরা কি বলতেছে একটা দাঁড়িয়ে দিতে, আর প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে সেখানে এগুলো দেওয়ার কোনো দরকার আছে? তো এই ভিডিওর জন্য আসি। এর আগের দিনও তুই কি ধরনের ফটকামি করছিস, যে মেয়ে ও জামাইয়ের অনুষ্ঠান, সেখানেও বিআই টেনে আছিস, বিআই ও বিআই অনুষ্ঠানে এসে মন খারাপ করলো কেন? আচ্ছা, মন খারাপের কারণ আর তোর বিআই কোনো কিছু না বলে সকালে চলে যাওয়ার কারণ সেটা এবার ব্যাখ্যা করি। ফকিন্নির বাচ্চা, তুই গতকাল থেকে মানে একটা জিনিস নিয়ে ভিউয়ার্সদের সামনে কিভাবে মুখ দেখাবি, কি বলবি, কি গাঁজাখুরির যুক্তি নিয়ে হাজির হবি? তো বাংলাদেশি ডাইনি মাগিনু তিশা তোরে উত্তম মাধ্যম দিয়া মানে তোর চট থাপ্পর কিল ঘুষি মাইরা তোর চোখ ফুলে লাইছে, যেটা নিয়ে আমার অনেক ভিউয়ার্সরা আমাকে অনুরোধ করছেন তোর মতন একটা ফটকার বাচ্চাকে, ফাতরার বাচ্চাকে, দেয়াল টপকান্নার লম্পট দেশি কুত্তা বাপ্পিকে আমি যেন একটু ধুলাই করি। তো গতকালকে মানে তোদের টাইটেল থাম্বনেল গুলো পড়ে তোদেরকে ধুলাই করতে পারি নাই। তো এখন তুই এই জিনিসটাকে গোপন করতে গিয়ে মানে ক্যামেরার সামনে তো আসতে হবে, এখন তানু মণ্ডলের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান চলতেছে, তোকে যদি কারো ক্যামেরাতে দেখা না যায়, তুই যদি তোর চোখের ফোলা ঢেকে রাখার জন্য রাতের বেলাও আন্দা গুন্দা চশমা চক্কর দিয়া বা কালা গগস বা কালা চশমা লাগিয়ে ঘুরিস, তাহলে তো তোকে কানা কানা বলবে। তো কিছু কিছু মুহূর্তে তো তোকে সানগ্লাস বা চশমা খুলতে হবে, গজব খুলতে হবে। তো খুললে তোর চোখ ফোলা দেখা যাচ্ছে। তুই গতকাল অজুহাত দিছিস তোর চোখের মধ্যে ফুক ঢুকছে, পোকা পোকা। তুই মোটর সাইকেল ঢুকাইতে গেছিলি বাইরে থেকে ঘরের ভিতরে, তো তখন তোর চোখের মধ্যে একটা পোকা ঢুকে গেছে, সেই জন্য তোর চোখটা এরকম ফুলে গেছে বা ফুলে চোখটা ছোট হয়ে গেছে। এই সেই ওরে সিটা ওরে বাপ্পা, তুই গতকাল এটাও বলতেছিলি যে রাতের বেলা ঘুমাইলে সকালে ঠিক হয়ে যাবে, চোখে যদি কোনো ময়লা ঢুকতো, চোখের কুটা, চোখের বালি যেটাকে বলে, এটা ঢুকতো, তাহলে ঠিকই সকালে ঘুম থেকে ওঠার পরে চোখটা একদম ফ্রেশ হয়ে যেত, ভালো হয়ে যেত। কিন্তু ফকিন্নির বাচ্চা, এটা তো মায়ের আঘাত, এটা তো পিটনির আঘাত, এটা তো কিল ঘুষির আঘাত, এই জন্য ভালো হয় নাই। এই জন্য তোর শালি বা মেকাবুতুরি কাইল্লা পেতনি তোকে দোয়া করতেছি তোর কমেন্ট বক্সে এসে, দুলা ভাই ভালো হয়ে যাবে, একটু যত্ন নেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তোদের বাড়ির ওই তোর ইস্ত্রে পাকা ছেলে তানের যে মাইকা হাসু মার্কা বাবুরসি মানে টিচার না সিটার আছে, ওই মাইকা হাসু কমেন্ট করতেছে ভাইয়া ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। দেশি কুত্তা বাপ্পি, এতক্ষণ তো ব্যাখ্যা করলাম বাংলাদেশি ডাইনি মাগিনোর টিশা কিল ঘুষি বা সব থাপ্পড়কে তুই চোখে মানে আঘাত পাইছিস, সেই জন্য চোখটা ফুলে গেছে, এটা একটা হইতে পারে। কিন্তু তুই আবার যেই ধরনের টাইটেল থাম্বনেল দিছিস, কিন্তু টাইটেল থাম্বনেলের সাথে মানে ভিডিও কোনো মিল নাই। টাইটেল থাম্বনেলটা শুধু ফটকামিমূলক একটা টাইটেল থাম্বনেল, সেটা হচ্ছে যে বিআই সকালে না বলে চলে গেল।
তিশা বিয়ানকে সকালে কি জিজ্ঞেস করলো উত্তর দিতে পারলো না। এই বিয়ানের মধ্যে মানে কোনো কথা হয়েছে, হয়েছে যে উত্তর দিতে পারলো না, এরকম কিছু দেখাইতে পারছিস? তারপরে তানু মণ্ডল শাশুড়িকে কি বললো কি হইলো, এরকম বলার মতন কোনো কথাই আমরা শুনতে পারলাম না, জানতে পারলাম না। সেখানে তোর কথায় আশ্চর্য হইতে পারলাম না, বা কৌতূহলীয় মানে ছিলাম, কিন্তু কৌতূহল শেষ পর্যন্ত আর দূর হইল না। ঠিক আছে, এবার আসি যে 2 দিনের থাম্বনেলে, যে বিআই সকালে না বলে চলে গেল কেন, এবং যে বিআই অনুষ্ঠানে এসে মন খারাপ করলো কেন। এটা জবাব হচ্ছে তোর চোখের আঘাত, সেটারই সাক্ষী দেয়, সেটাই প্রমাণ করে যে তুই তোর বিআইনের সাথে ওই তানু মণ্ডলের ফকিন্নি শাশুড়ি বা লোভী শাশুড়ির সাথে বাংলাদেশি ডাইনি মাঘির তিশাকে বাদ দিয়ে একটু হস্টি করতে গেছিলি, একটু ফাউ খাইতে গেছিলি, হয়তো বা বিআইনকে নিয়ে কোনো চিপা চাপায় ঢুকে গেছিলি, মানে ভিড় থেকে মানে কোলাহল থেকে আলাদা একটু দূরে। তো তানু মণ্ডলের ওই ফকিন্নি শ্বশুর তোদের দুইটাকে হাতে নাতে ধরে ফেলে, মানে খোঁজাখুঁজির পরে তোদের দুইটাকে একসাথে পেয়ে সে আর মেজাজটা নিয়ন্ত্রণ করবার পারে না। তখনই একদম মতো মিশা সওদাগরের মতো বা মতো ইলিয়াস কুবরার মতো কুংফু একটা পাঁচ মেরে তোর চোখের মধ্যে বসিয়ে দিছে। ঠিক আছে, তারপর চোখটা ফুলে গেছে যে তারপর থেকে মানে তার মেজাজটা মানে রাগের চুড়ে গরম হয়ে গেছে। যাকে বউ নষ্টমী নোংরামি করতে গিয়ে ধরা খাইছে, সেই জন্য তো বেআইনেরও মন খারাপ, আর মানে বউয়ের এই কুকীর্তির কথা প্রকাশ পেয়ে জানতে পেরে ওই তানু মণ্ডলের শ্বশুরেরও মন খারাপ, আবার তোকে মারছে, এরপরেও তোর বাড়ি ছেড়ে যাইতে পারতেছে না। টেহার কথা চিন্তা করে যে এখন যদি চলে যায় মানে সমাজকে, মানুষকে, ভিউয়ার্সদেরকে কিভাবে কি জবাব দিবে, কৈফিয়ত দিবে, যে হঠাৎ করে অনুষ্ঠান শেষ না করে এই তানু মণ্ডলের শ্বশুর শাশুড়ি কেন চলে গেল, এই সেই কোন রকম খিস খায়া ওই মানে কুমড়ো পটাশের বাপ বা তানু মণ্ডলের শ্বশুর রাত্রটা কাটিয়ে সকালবেলা কিচ্ছু না বলে চলে গেছে। এটাই হচ্ছে আসল কথা। এছাড়া তো তুই আর কোনো কারণ আমাদেরকে বোঝাতে পারিস না। শেষে প্রথমে বলতেছিস ভিউয়ার্স কেন চলে গেল আপনাদেরকে ভিডিওর মধ্যে বলবো, শেষে বলছিস যে বিয়ের খুব কাজ ছিল তাই চলে গেছে। ওই ফকিন্নির বাচ্চা, ফটকার বাচ্চা, চিটারের বাচ্চা, খাড়ার বুড়ির বাচ্চা, দেশি কুত্তা বাপ্পি, তুই শুরুতেই এই কথাটা বলে ফেল যে বিয়ের হঠাৎ খুব জরুরি কাজ করছিল, বা সকালে ব্যবসা প্রতিষ্ঠান গিয়ে খুলতে হবে, করতে হবে, যে কোনো একটা করে একবারে বলে ফেল। তারপরে এইটাও কি তোকে ঘুম থেকে ডাক দিয়ে যে বিয়াই চলে যাচ্ছি, আমার তো খুব জরুরি কাজ আছে, তো বাদ বাকি অনুষ্ঠান আপনারা করেন, বা মানে আপনারা মানে আনন্দ ফুর্তি করেন। কিন্তু তুই তো এখানে প্রশ্নের জন্ম দিছিস, ছোট লোকের বাচ্চা। তারপর আবার তোর বিয়ান মানে তো সৎ বিয়ান আর কি, সৎ মেয়ের শাশুড়ি তানু মণ্ডলের হৌরি বা শাশুড়ি, ওই লুবি ফকিন্নি মহিলা, সে আবার সব খোলাসা করে দিছে যে আমার বিয়ায় দেশি কুত্তা বাপ্পি আমাকে একটু ভালোবাসে, ডাইনি মাগিনোর টি-শার্ট চাইতে আমাকে একটু এখন বেশি ভালোবাসে, কিন্তু আমাকেই ভালোবাসে বলে অনেক মানুষের এটা সহ্য হয় না, অনেক ভিউয়ার্সরা এটা ভালোভাবে দেখতে পারতেছেন না, আপনারা অনেক বাজে বাজে মন্তব্য করেন, আপনারা এত বাজে কমেন্ট কেন করেন। তো তুই তো ওই লোভী বিয়ানকে, ওই ফকিন্নি বিয়ানকে, তানু মণ্ডলের শাশুড়িকে সান্ত্বনা দিচ্ছিস বা বোঝাচ্ছিস আপনিও তো বোকা, আপনি তো মূর্খ, আপনি এসব কমেন্ট পাবলিশ করেন কেন, বা ওইসব কমেন্ট আপনি পড়তে যান কেন, এগুলো ইগনোর করবেন, এগুলো পড়বেন না, চোখে দেখতে যাবেন না, এগুলো শুধু ডিলিট করে দিবেন, এগুলো কিচ্ছু পড়বেন না। মানে তোরা যে কাজটা করে যাচ্ছিস, যে এত জুতা পিঠা ঝাড়ু পিঠা ঠ্যাংরা আইকলা বাস ডিম থেরাপি মরিচ বাটা খাওয়ার পরেও তোরা সেগুলো গায়ে মাখিস না, তোরা সবাই মিলে। তো তোকে এর চেয়ে বেশি ধুলাই করতে গেলে তোর ভিডিওর ভিতরে আরো কি ফটকামি ফাতরামি, তুই ফল কেটে খাওয়াচ্ছিস, তোর ফল কাটা ধন্য, তোর পরিশ্রম সার্থক সফল, তুই হিজড়াদের মতো মাইগ্রাদের মতো যে গৃহকর্মীর কাজ করবি, আর বাড়ির সর্দানিরা বেডিরা বাংলাদেশি ডাইনি মাগিনো ওই রিসর্টের রানী তানু মণ্ডল তারা ঠ্যাঙ্গের রূপে পাও তুইলা বয়ে থাকবো, আর তোরা মানে তুই দেশি কুত্তা বিয়ের কাজ করবি, ফলমূল কেটে মেহমানদারি করবি, করবি, এগুলো আর বললাম না, করলাম না। ঠিক আছে, এবার কাল্লা পেতনি মেকআপ বুতুরি জাত করলে সর্দার নেই, হাতে সময় নাই, ভিডিও লম্বা হয়ে গেছে গা, মেকআপ বুতুরি কাল্লা পেতনি গা বিন হয়ে গেছে গা, কি করতাম, মাত্র 15 দিন আগে
তার হাঙ্গার অনুষ্ঠান করলো, মানে তাকে শ্বশুর বাড়িতে উঠিয়ে নেওয়ার অনুষ্ঠান করছে। এখন আজকে 2 তারিখ গেল, ডিসেম্বরের 2 তারিখ, নভেম্বরের 15 তারিখে সে তার উঠিয়ে নেওয়ার অনুষ্ঠান করলো। এখন এটা তো ফ্লপ গেছে, উঠিয়ে নেওয়ার অনুষ্ঠানটা মানে একটা মানে গঞ্জাম, তারা নিজেরা একরকম করতে গিয়ে আরেক রকম হয়ে গেছে এই সেই। এখন কিভাবে তানু মণ্ডলের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানেও যায় নাই, সেটা নিয়েও সে যুক্তি দেখাইতে আসছে গতকালকে এসে, ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো এখন আবার ভিউয়ার্সদের মন অন্যদিকে ডাইভার্ট করার জন্য সে তার প্রেগনেন্সির মানে কথা বলতে আসছে, এটা নিয়ে একটু চিটারি বাটপারি প্রতারণা করতে আসছে। এই কালীরহাট মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানের টাইটেল ও থাম্বনেলটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু দেখেন। এই মূর্খের বাচ্চা পাটক্ষেতের রানী এই মেকআপ বুতুরি কি লেখছে। অংরেজি মাস, তুই যে জিনিস জানিস না সেটা করতে যাস কেন? তুই না, তোরা সবাই। বেবি কনসেপ্ট সারপ্রাইজ ব্লগ উইথ হাগু খাইছ বাবু। আচ্ছা, বেবি কনসিভ সেটার কি বানান, আর এখানে সে বেবি কনসেপ্ট করছে। এগুলো কেমনে শিখাইতাম তা করে। আবার নিচে আরেক লাইন বাংলায় লেখছে, আলহামদুলিল্লাহ দ্বিতীয় বেবি কনসিভ করলাম। আর টাইটেল আলহামদুলিল্লাহ দ্বিতীয় বেবি কনসিভ করলাম। আচ্ছা, বাংলাতে কনসিভ, ইংরেজিতে এটা কনসেপ্ট হয়ে যায় কিভাবে রে? কনসেপ্ট শব্দের অর্থ কি আর কনসিভ শব্দের অর্থ কি? এর একটু বালামতো হিক্কা লইস ফৈনি মূর্খের বাচ্চারা। অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতারে কষা আলমারি, ফৈনি শামসুদ্দিনের ঘরের বেড়ার ঘরের নাতিন, সামথিং ইজ বেটার দেন নাথিং। ঠিক আছে, তো এইগুলো ইয়ে করে বলতেছিস এই হাগু খাইছেন নামক ওই কামলা ফকিন্নির বাচ্চাকে তুই সারপ্রাইজ দিবি, সে এখন জানে না। এই জন্য আমি আগলা ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এখন যদি ভিডিও বানানোর সময় আমি এগুলো বলি তাহলে তো সে বুঝে যাইতো যে সে বাবা হতে যাচ্ছে। উই আর প্রেগনেন্ট, উই আর গাবি। তো এই জন্য তুই নাকি আগলা ভয়েস দিতে আসছিস। ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা। আমাদেরকে বা ভিউয়ার্সদেরকে তোর কাছে কি মানে সবাইকেই হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্স মনে হয়? হ্যাঁ, রাতের রানী খাটের রানী। আমরা যদি এতটাই মানে কি বলবো মেয়াদোত্তীর্ণ নেশাকে মানে হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধীদের মতো টিনের চশমা লাগিয়ে তোদের ভিডিও দেখতেন তাহলে কি তোদেরকে এত ধোলাই করতাম? এই কথা। তো তুই কিছু কথা বলতেছিলি যে ভিউয়ার্সরা তোকে নাকি অনেক মানসিক অত্যাচারের মধ্যে রাখছে, যে সব সময় ভিউয়ার্সরা তোকে অনেক মানসিক মানে অত্যাচার করে যাচ্ছে, যে কারণে তুই এখন এই কথাটা বলতে বাধ্য হয়েছিস, যেটা না বলে আর থাকতে পারিস নাই। কিছুদিন পরে বলতি বা এটা সেটা ইয়ে করে, তো কয়দিন পরে তো দেখা যাবে ভিউয়ার্সরা অনেক ইয়ে করতেছে, কথা বলতেছে যে আটকা মেয়েরা করতে বেবি আয় বললো এই সেই, তোরা পাত মারলেও যেখানে খবর হয়। এই জন্য তুই এখনই বলে দিতে বাধ্য হয়েছিস। আরে ফকিন্নির বাচ্চা, মাত্র শুক্রে 8 দিন, 3 শুক্র মানে কি বলবো, এখনো মানে 15 দিন হয় নাই ইয়ে করে তোদের মানে যে হাঙ্গা নামক নষ্টমীমূলক অনুষ্ঠানটা করলি। তো এখন তুই মানে হঠাৎ করে এসে তুই গাভীর হয়ে গেছিস, এটা তুই মাত্র অনুভব করতেছিস। ভিউয়ার্স, আমি হঠাৎ ঢাকায় গিয়ে মানে মনে করতেছিলাম যে আমার মানে একটু গ্যাসের সমস্যা হয়েছে, গ্যাসের সমস্যা হয়েছে। তো মানে আমি একটু অসুস্থ, এটা সেটা ইয়ে করে মানে পরে তো দেখি যে কিট দিয়ে টেস্ট করে, ইউরিন টেস্ট করে যে আমি তো গাভীর এই সেই। তো ফকিন্নির বাচ্চা, ওরে চিটা হাগু খাইছ, তোকে ইয়ে এনে দেয় মানে এই ইউরিন টেস্ট করার কিট ফার্মেসি থেকে কিনে এনে দেয়। তো সে জানে না তুই গাভীর হয়ে গেছিস এমনি। তো সে ছাড়া অন্য কোনো রাতের রাজার সাথে খাট কাঁপিয়ে তুই গাভীর হয়েছিস, ফকিন্নির বাচ্চা। তো তোকে অনেক সময় নিয়ে ধোলাই করার ইচ্ছা ছিল, কিন্তু কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় তোকে সোজা কথা এখন বেশি ধোলাই করতে গেলেও মানে ভিডিও লম্বা হয়ে যাওয়ায় আমার ভিউয়ার্সরা অধৈর্য হয়ে যাবেন, ধৈর্য হারা হয়ে যাবে। এই জন্য আজকে আর বেশি ধোলাই করলাম না। তোর এই প্রেগনেন্সি নিয়ে, তোর কনসেপ্ট বা কনসেপ্ট নিয়ে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে বা আগামী ভিডিওতে ইচ্ছা মতো জুতা পিঠা, দারু পিঠা, ঠেঙ্গা, আটকাওলা বাস, বরাক বাস, রেঙ্গনি বাস, পাহাড়িয়া বাস ইত্যাদি হান্দয়া দিয়া ইচ্ছা মতো ফারাইয়া গুতাইয়া তোর উচিত শিক্ষা দিয়া তোর ক্ষত বিক্ষত করে লাইয়াম, বুঝছস? খালি আনাসি করতে থাক।
আজকের মতন ছেড়ে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।